শানে নুজুল। শানে নুজুল হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন কাফের মুশরিকের ক্রীতদাস ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যখন ওনার মুনিব ওই মুশরিক কাফের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বেশি কষ্ট দিচ্ছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে ওই কাফের মুশরিককে অনেকগুলো সম্পদ, অর্থ, টাকা পয়সা দিয়ে তার থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কিনে ইসলামের জন্য আযাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে কাফেররা জিজ্ঞেস করছে, হে আবু বকর, আপনি যে এত বড় চড়া মূল্য দিয়ে এত অর্থ করে খরচ করে বেলালকে ক্রয় করেছেন, হয়তো মনে হয় কোন এক সময় বেলাল আপনার উপর ইহসান করেছিল, আপনার উপর দয়া করেছিল, তার দয়ার পরিবর্তে আপনাকে যেহেতু এক সময় দয়া করেছিলেন, সেজন্য মনে হয় আপনিও তাকে আজকে দয়া করছেন। এটা অনেক কাফের মুশরিকে বলেছিল। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। সিদ্দিক আকবরের উপর কোনো কারো ইহসান নেই, তিনি যা করেছেন ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আ'লা, যত সম্পদ খরচ করে বেলালকে ক্রয় করেছেন, আযাদ করেছেন, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই করেছেন। সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে এত অবদান, উনি ইসলামের প্রতি এত ইহসান করেছেন, নিজের জান মাল সবকিছু ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন। বিধায় আমার নবী বলেছেন, হুব্বু আবি বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি। আমার নবী বলেছেন, সিদ্দিক আকবরের মহব্বত রাখা, সিদ্দিক আকবরের শুকরিয়া আদায় করা আমার প্রত্যেক উম্মতের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। এত বড় ইহসান করেছেন, সেই ইহসানের বদলা নবী দিয়েছেন। কি দিয়েছেন? সমস্ত উম্মতের জন্য। নবী বলেছেন, প্রত্যেকের উচিত সিদ্দিক আকবরের শুকরিয়া আদায় করা, সিদ্দিক আকবরের জন্য অন্তরে মহব্বত রাখা। তো সিদ্দিক আকবর কি করেছেন? সিদ্দিক আকবর নিজের জান রাসূলুল্লাহর কদমের মধ্যে উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কখন দিয়েছেন? উহুদের যুদ্ধ যখন সংঘটিত হয়েছে, যখন যুদ্ধ চলছে, যখন সিদ্দিক আকবর আমার নবীজিকে ছেড়ে কোথাও যাচ্ছেন না, নবীজির পাশে পাশে থাকতেছেন। হে সিদ্দিক আকবর, আপনি যুদ্ধ করেন, আমার পাশে আছেন কেন? তখন সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাশে এজন্যই থাকছি যে কোন তীর বজ্র যদি আঘাত করে আপনাকে, আমি চাচ্ছি আপনাকে আঘাত করার আগে যেন আমি সিদ্দিক আকবরকে আঘাত করি। সুবহানাল্লাহ। আপনার শরীরে যেন আঘাত না লাগে, আপনার শরীরে আঘাত লাগলে সেটা আমি বরদাস্ত করতে পারবো না, সেজন্য আমি চাচ্ছি আপনাকে আঘাত করার আগে যেন আমাকে আঘাত করে, সেজন্য আমি আপনার চতুর্পাশে থাকতেছি। সুবহানাল্লাহ।